আলভারেজ আসলেই একটা সোনার ডিম পাড়া হাঁস। বলবেন কিভাবে? ভাই শুনেন, এই আলভারেজ ম্যানচেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। 2022 সালে তারে মাত্র 14 মিলিয়ন পাউন্ডে কিনে আনছিল, কারণ তখন আলভারেজ ছিল এক নাম না জানা অখ্যাত তরুণ। কিন্তু বিশ্বকাপে আলভারেজ দেখাই দিছে সে কি জিনিস। তারপর সিটিতে আইসাও যতটুকু সময় পাইছে নিচের জাত চিনাইছে 100-100। সেই মাত্র 14 মিলিয়নে কেনা আলভারেজকে ম্যানচেস্টার সিটি কত টাকা দিয়ে বিক্রি করছিল জানেন? 95 মিলিয়ন ইউরোতে, যা বাংলাদেশের টাকায় প্রায় 1250 কোটি টাকা। এই টাকায় বিক্রি করে রেকর্ড গড়ল সিটি। এত লাভ ফুটবল বিশ্বে খুব বিরল। তো এত দাম দিয়া অ্যাটলেটিকো মাদ্রিদ আলভারেজরে কিনে কি ঠকল? না, মোটেও না। বরং তারাও আছে তরমুজের মতো লালে লাল হয়ে যাবার পথে। অ্যাটলেটিকো মাদ্রিদে গিয়ে আলভারেজ যা দেখাচ্ছে তাতে মাদ্রিদ ক্লাবটি এখন লালে লাল হওয়ার একেবারে দ্বার প্রান্তে। অ্যাটলেটিকোতে আইসা গেম টাইম পাইয়া নিজের যোগ্যতার শতভাগ দেখাই দিছে এই ছেলে। বিশেষ করে রিয়াল ও বার্সার বিপক্ষে সেই দুর্দান্ত ফ্রি কিক আর গোলগুলো তার জাত চিনিয়েছে। তাকে নিয়ে যারা সমালোচনা করত তাদের মুখে ছামা ঘষে দিয়েছে আলভারেজ। এখন বিশ্বের অনেক ক্লাব তাকে পেতে চায়। বার্সেলোনা ও আর্সেনাল তাকে পেতে মরিয়া, কিন্তু অ্যাটলেটিকো স্পষ্ট জানিয়ে দিয়েছে 120 মিলিয়নের নিচে কোনো আলাপ নাই। অ্যাটলেটিকো যদি তারা এখন বিক্রি করে দেয় তাহলে তারাও প্রায় 24 মিলিয়ন লাভ করবে। আর এতদিন যে সার্ভিস দিয়েছে তা তো আছেই। এরপরে আপনারা এই আলভারেজকে কি সোনার হরিণ বা সোনার ডিম পাড়া হাঁস বলবেন না? তবে বার্সেলোনা এই দৌড়ে কতটা কি করতে পারবে তা আসলে বলা যাচ্ছে না, কারণ আলভারেজকে কিনতে হলেছে 120 মিলিয়ন দিতে হবে। সেটা এই মুহূর্তে বার্সেলোনার পক্ষে দেওয়া আসলে খুব একটা সহজ না। তাদের অর্থনৈতিক অবস্থা আসলে খুব একটা সুবিধার না। তারা তাদের আর্থিক অবস্থার জন্য সোশ্যাল মিডিয়াতেও প্রায় ট্রলের শিকার হয়। তাই এই মুহূর্তে 120 মিলিয়ন খরচ করে ফেলা আসলে তাদের জন্য কতটা পসিবল কাজ হবে সেটা আসলে বলা যাচ্ছে না। অবশ্য এই আলভারেজের দুর্দান্ত গোলের ফলেই হেরে গেছে বার্সেলোনা বলা যায়। যদিও সেকেন্ড লেগে বার্সেলোনা কামব্যাক করতে পারবে কিনা তা এখনো বলা যাচ্ছে না। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ম্যাচে বার্সেলোনা 2-0 গোলে হারার পরও বার্সেলোনা ফ্যানদের আশা সিভিতাস মেট্রোপলিটানোতে কামব্যাক করবে বার্সেলোনা। কিন্তু বার্সা ফ্যানদের 2022 সালের 6 এপ্রিলের একটা উক্তি মনে করিয়ে দিতে চাই। উক্তিটি আবার করেছেন গ্রেট কেভিন ডি ব্রুইনা। সে বলেছিল, জীবনে এই প্রথম এমন একটা দল দেখলাম যারা 5-5-0 ফরমেশনে খেলে, আর সেই দলটার নাম অ্যাটলেটিকো মাদ্রিদ। মানে ডি ব্রুইনা বুঝাইতে চাইছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে জেতা আসলে খুব কঠিন, তারা এমন ডিফেন্সিভ খেলে। তবে এখানেই আসলে বার্সার সুযোগ।